3টে করে রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু ফ্রি। শুধুমাত্র এখানে কিন্তু মহিলারাই পাবে, ঠিক আছে? কারা কীভাবে পাবে, কীভাবে এখানে আবেদন করবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তবে কিন্তু বোঝা যাবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না, হ্যাঁ। আর হ্যাঁ, একটা কিন্তু অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক মূল ভিডিওতে। দেখে না এখানে কী হলো যে ফ্রি গ্যাস সিলিন্ডার, মহিলাদের বিনামূল্যে 3টি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। কারা ও কীভাবে আবেদন করবেন দেখে নাও এই ভিডিওতেই, ঠিক আছে? অবশ্যই কিন্তু বলতেছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। দেখে নাও এখানে কী বলা হয়েছে। দেশের নিম্নবিত্ত অসহায় মহিলাদের উন্নয়নের ধোঁয়া থেকে মুক্ত করতে আর বিনামূল্যে রান্নার গ্যাস বা ফ্রি গ্যাস সিলিন্ডার দিতে আগেই মোদী সরকার চালু করেছিল পিএম উজ্জ্বলা যোজনা, ঠিক আছে? দেশের মোট 10 কোটি মহিলা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন এবং প্রতি মাসে ভর্তুকি মাসে এলপিজি সিলিন্ডার লাভ করে চলেছে, ঠিক আছে? তারপর কি বলেছে সেটা একটু আমরা দেখে নেব। ফ্রি গ্যাস সিলিন্ডার স্কিম ফর এভরি ওমেন ইন দিস স্টেটস, ঠিক আছে? কোন কোন স্টেটে পাওয়া যায় দেখে নাও। তবে এবার এই উজ্জ্বলা যোজনাকে টক্কা দিতে মহারাষ্ট্র রাজ্য সরকার নিয়ে এলো মহিলাদের জন্য আরও বেশি সুবিধা। রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার নিতে এবার 1 টাকাও লাগবে না, ঠিক আছে? কোনো টাকাও কিন্তু লাগবে না। মহিলারা পাবেন বছরে 3টি করে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। শুধু নিম্নবিত্ত বা দুস্থ নন, রাজ্যের বাসিন্দা হলেই এবং তার নামে গ্যাস কানেকশন থাকলেই যে কোনো মহিলা ফ্রি গ্যাস সিলিন্ডারের সুবিধা কিন্তু পাওয়ার যোগ্য, ঠিক আছে? দেখে নাও তারপরে মহিলাদের জন্য বিশেষ ঘোষণা। কী ঘোষণা সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। মহারাষ্ট্রের বর্ষাকালীন অধিবেশনের সময় বিধানসভার বাজেট পেশ করেছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ঠিক আছে? সকল মহিলাদের ফ্রি গ্যাস সিলিন্ডার স্কিমের মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার, মাসিক ভাতা সহ আরও বেশি কিছু বিশেষ সুবিধার কথা এবারে বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছিল। কি কি ঘোষণা হলো তা এক নজরে কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। দেখে নাও, বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছিলেন যে প্রতিটি যোগ্য পরিবারকে বছরে বিনামূল্যে 3টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। রান্না করে পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এই সুবিধা পাবেন সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুবই শীঘ্রই জানানো হয়ে হবে, ঠিক আছে? আমার প্রিয় বোন স্কিম, পশ্চিমবঙ্গের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদালতে এবার মহারাষ্ট্রের মহিলারা মাসে মাসে ভাতা পাবেন, যে স্কিমের নাম দেওয়া হয়েছে হরিয় বোন স্কিম, ঠিক আছে? এই স্কিমের অধীনে 21 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তবে শুধুমাত্র মহারাষ্ট্রের মহিলারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন, ঠিক আছে? মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা ও লাখপতি দিদি যোজনা চালু রয়েছে। আর এবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার অধীনে 25 লক্ষ মহিলাকে কোটিপতি বানানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বৃত্তিমূলক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে স্বনির্ভর কৃষকদের সহায়তা প্রদান করা হবে, ঠিক আছে? অন্য অন্য ঘোষণা কী বলা আছে সেটা একটু আমরা দেখে নেব। মহারাষ্ট্রের মহিলাদের জন্য 10,000 গোলাপি রিক্সা সরবরাহ করা হবে। নতুন মেডিকেল যান বা অ্যাম্বুলেন্স কেনা হবে। বাস গ্রুপের তহবিল থেকে 15,000 টাকা থেকে 30,000 টাকা প্রদান করা হবে। বৃত্তিমূলক শিক্ষায় 8 লক্ষ টাকা আয়ের মেয়েদের 100% ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তারপর দেখে নাও অজিত পাওয়ারের বক্তব্যটা কী রয়েছে। অজিত পাওয়ার তার বক্তব্যে উল্লেখ করেছেন, তৃতীয়বার কেন্দ্রীয় সরকার গঠনের পর 76,000 কোটি টাকার সম্প্রসারণ বন্ধন অনুমোদন হয়েছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শক্তিশালী সমর্থন আশা করেছেন। মহারাষ্ট্র সরকারের ফ্রি গ্যাস সিলিন্ডার ও মাসিক ভাতার মতো এই নতুন পদক্ষেপগুলি নারীদের উন্নয়ন ও স্বনির্ভর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণের উদ্যোগে নারীদের গৃহস্থলী কাজ সহজ করে তুলবে এবং পরিবেশ বন্ধন জ্বালানির ব্যবহারকে উৎসাহ করবে, ঠিক আছে? তো আজকের এটাই আপডেট ছিল। পশ্চিমবঙ্গে যদি এরকম কোনো আপডেট আছে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।